বোতল 400 টাকা চাচ্ছে, তো ওনারা 400 টাকা নিচে দিবেন, ধাক্কা ধাক্কা বের করে দিতেছে। পানি লুকায় রাখি 500 টাকা চাইছে। ওনারা সবাই বলতেছে ওনাদের ব্যবসা নাকি বেশি আমাদের জীবনে থেকে। আমরা কোথায় যাব পানি আনতে? ক্যান্টিনগুলো থেকে পানি আনতে যাচ্ছি, আমাদের পানি দিচ্ছে না। আমরা বলতেছি যে আমাদের জীবনে থেকে কি ওনাদের ব্যবসা বেশি? ওনারা সবাই বলতেছে ওনাদের ব্যবসা নাকি বেশি আমাদের জীবনে থেকে। তো ওনারা কেউ পানি দেয়, আমরা কোথায় যাব পানি আনতে? আমরা এয়ারপোর্টের বাইরে যাব, আমাদের সাথে দুর্ব্যবহার করতেছে, আমাদের গায়ে হাত তুলতেছে এক কথায়। আমরা পায়ে পর্যন্ত পড়ছি যে ভাই আমাদের পানি দেন, পানি দেয় না। তো ওনারা যদি আমাদের পানি না দেয় আমরা যাবো কোথায়? এয়ারপোর্টের ভিতরে কি অবস্থা, কি অভিযোগগুলো কাদের বিরুদ্ধে? আমরা এই দিক থেকে প্রত্যেকটা ক্যান্টিন থেকে পানি নিচ্ছি। এয়ারপোর্টের ভিতরে যত ক্যান্টিন আছে সব ক্যান্টিনের বিরুদ্ধে। তো ওনারা পানি না দিলে আমরা কি বাইরে থেকে পানি নিয়ে আসবো? যে পানি কত টাকা বলছে এরকম? 400 টাকা। ওনারা বোতলও 400 টাকা বিক্রি করছে। 500 টাকা চাইছে, ফার্স্টে 500 টাকা চাইছিল ওই পাশে একটা। আপনি বলেন। ওনারা বোতল 400 টাকা চাচ্ছে, তো ওনারা 400 টাকা নিচে দিবে না এই ক্যান্টিন থেকে, এই ক্যান্টিন থেকে। 1 লিটারের পানির মধ্যে? হ্যাঁ 1 লিটার। একটা টুকায় একটা এই পর্যন্ত টুকায় নিজের টাকা দিয়ে বোতল কিনে নিয়ে ভিতরে দিয়ে আইছে। তা ওনারা বোতল দিবে না। তো আমরা এয়ারপোর্টে এই যে কি বলে এই যে গাড়ি পার্কিং করে যেটা 2 তলায় গেলাম, তো ওনারা আমাদের বোতল দিবে না। তো 1-2 কেস দিছে, দিয়ে বলতেছে যে ওনারা নাকি আমাদের 20 কেস পানি দিছে। তো আমরা পানি আনতেই পারি না, ওনারা আমাদের ধাক্কা ধাক্কা বের করে দিচ্ছে। 14 কেস পানি নিচ্ছি, ওরা এক দোকান থেকে বলতেছে আমরা এই স্টল থেকে 20 কেস পানি দিচ্ছি। আমরা বলছি তাহলে আসেন আমাদের সাথে, ওরা বলে যে না ওরা আসবে না, ওরা আমাদের সাথে এক কথা দুর্ব্যবহার করতেছে। ওনারা পানিতে পাড়া দিয়ে রাখে, বলে যে পানি নাই, পানি লুকায় রাখে, এক ক্যান্টিনে ঢুকে পানি লুকায় রাখে। আপনারা বলেন ওনাদের যদি মানুষের জীবন থেকে ব্যবসা বেশি হয়েছে, এখন আমরা কি করবো? আমরা কি জোর করে পানি নিয়ে আসবো? আমাদের তো জোর করে পানি আনা দরকার। তোমাদের এত ইচ্ছা মানে আমাদের খোটা দেয় যে তোমরা টাকা দিয়ে পানি কিনা নাও, এইভাবে কথাগুলো বলতেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।